আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো যে বিবাহিত নারীরা কেন পরকীয়ায় জড়ে যায়। পরকীয়ায় জড়ে যাওয়ার জন্য বেশ কয়েকটি কারণ আছে, যে কারণগুলো সমাজে এখন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। আর এইগুলোই আমি একটু তুলে তুলে ধরবো, এগুলো আপনাদেরকে জানাবো। আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন এবং দেখবেন এবং শুনবেন, তারপরে কমেন্ট করে জানাবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি এগুলো সঠিক কিনা। তো প্রথমত কারণ হলো বিবাহিত নারীরা পরকীয়ায় পড়ার হলো কারণগুলো হলো যে নারী যখন বিবাহ হয় স্বামীর ঘরে থাকে, তারপরে স্বামীর হলো হয়তো দেখা যায় শারীরিক অক্ষমতা দেখা যায়, যার কারণে দীর্ঘদিন কষ্ট করার পরে সেই নারীটা হয়তো কোনো পুরুষের দিকে নজর দিয়ে থাকে। তারপরে আরও কিছু কারণ আছে, যেটা হলো সেই নারীটা বিবাহ আগে থেকেই কোনো ছেলের সাথে রিলেশন থাকার কারণে বিবাহর পরে গিয়েও কিন্তু তাকে ভুলতে পারে না, যার কারণে তার সাথে পরকীয়া করে থাকে। তারপরে আরও কিছু কারণ রয়েছে, যেটা হলো কিছু কিছু নারীর স্বভাবটাই এমন যেন পরপুরুষ দেখলেই তাদের অতি আগ্রহ বেড়ে যায়, তো নিজের স্বামীকে ভুলে যায়, যার কারণে পরকীয়ায় জড়ে যায়। আবার কিছু কিছু ব্যাপার আছে যেগুলো স্বামী হয়তো দূর কোথাও চাকরি করে বিদেশে থাকে, যার কারণে দেখা যায় দীর্ঘদিন সময় বাড়িতে আসতে পারে না। বাড়িতে তাদের তো একটা চাহিদা থাকে মহিলাদের জন্য, সেই চাহিদা অনুযায়ী তার স্বামীকে কাছে পায় না। তখন হয়তো দেখা যায় যে ভিন্ন কোনো ছেলে তাকে অফার করলে, অথবা দেখা যায় যে আমাদের দেশে যে কোনো মেয়েকে, যে কোনো বয়সের মেয়েকে ছেলেরা কিন্তু অফার করে থাকে। আর এই সময় যদি কোনো মেয়ে তার স্বামী বিদেশে থাকে বা চাকরি করে দূর দূরান্ত, তখন যদি অফার করে হয়তো সে অ্যাকসেপ্ট করে নেয়, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা পরকীয়ায় জড়ে যায়। এটাও একটা কারণ হতে পারে যে দূর দেশে থাকার কারণে। আবার কিছুটা হয়ে থাকে যেমন স্বামী হয়তো বাইরে কোথাও পরকীয়া করে আসে, জুয়া খেলে, মদ খায় বা গাঁজা খায়, যেটাই হোক না কেন, পরিবারে এসে অশান্তি শুরু করে দেয়, বাড়িতে ঝামেলা পাকিয়ে দেয়। হয়তো স্ত্রীর সাথে কথাগুলো দুজনের কথাগুলো ছেদ খায় না, যার কারণে দুজনের দূরত্বটা সামাজিকভাবে একটু দূরে থাকে। আর এই সময় মানসিক শান্তির জন্য হয়তো ওই মেয়েটা কোনো ছেলেকে অফার পেলেই বা নিজে থেকেই হয়তো কাউকে কল দিয়ে কথা বলে, বা আস্তে আস্তে এই যে একটা বিষয়, এটা থেকে কিন্তু আস্তে আস্তে স্বামীর কাছ থেকে দূরত্ব বেড়ে যায়, এবং অপরদিকে যে ছেলের সাথে পরিচয় হয় সেই ছেলের সাথে কিন্তু পরিচয়টা হওয়ার কারণে আস্তে আস্তে এই কথাগুলো শেয়ার করতে করতে একসময় দেখা যায় যে তার প্রেমেই পড়ে যায়। এমনকি সেই ছেলের সাথেই হয়তো পরবর্তীতে দেখা গেলো যে পরকীয়ায় জড়ে গেছে। আসলে পরকীয়া করার অনেকগুলো জায়গা আছে, যেগুলো জায়গার একটা জায়গা থেকে না থেকে হয়েই যায়। এই যে সমস্যাগুলো কথা বললাম, এগুলো সমস্যা আমাদের সমাজে রহ এখন হয়ে গিয়েছে। তো এগুলো বন্ধ করা যাবে না যতদিন পৃথিবী থাকবে। আমাদের নিজেদের থেকে যদি আমরা বন্ধ না করি, মানুষ শাসন ব্যবস্থা দিয়ে এটা বন্ধ করা সম্ভব না আমাদের দেশের জন্য। তবে আমি বলি যে ইসলাম এটা কি বলে। ইসলাম সবসময় এটা নিষেধ করে যে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচার থেকে দূরে থাকাও উত্তম। যেমন পরকীয়া করলে এটা জিনার কাজ, আর জিনাকারীর শাস্তি ভয়াবহ। এটার বর্ণনা একমাত্র জাহান্নাম, যদি আল্লাহ পাকের কাছে সে কান্নাকাটি করে ক্ষমা না চায় প্রথমবার, দ্বিতীয়বার যেন আর ভুল না করে, তাহলে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। এটা মহান আল্লাহর দয়ায় বাঁচা যেতে পারে, এটা বলা যাবে না। তবে পরকীয়া করলে এটার শাস্তি কিন্তু জাহান্নাম পেতেই হবে যদি আল্লাহ পাক মাফ না করে দেয়। তো আমি বলবো যে আপনারা অবশ্যই পরকীয়া থেকে দূরে থাকবেন। পরকীয়া করলে শুধু যে জাহান্নামে যেতে হবে তা না, পরকীয়া করলে সংসারে অভাব অনাটন থেকে যায়। অনেক সময় দেখা যায় পরকীয়ার কারণে কিন্তু অনেকগুলো বড় বড় বাচ্চা, ছোট ছোট বাচ্চা রেখে কিন্তু পরে দেখা যাচ্ছে ডিভোর্স হয়ে যায়, এবং অন্য কোনো যার সাথে পরকীয়া করছেন তার বাসায় যেতে হয়, এবং দেখা গেল তার বাসাও কিন্তু কিছুটা হয়তো কিছু মানুষের ছেলে সন্তান বউ থাকে, দেখা যায় সব দিক থেকেই কষ্টের মধ্যে পড়তে হয়। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। ছেলে হোক বা মেয়ে হোক, কেউ পরকীয়ায় জড়াবেন না। পরকীয়া জিনিসটা যেমন পাপ, তেমন কিন্তু সমাজে ঝগড়াঝাঁটি সব কিছু লেগে দেয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন।
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই পরকীয়া সম্পর্কে বুঝতে পারছেন। তো ভিডিওতে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই এই ভিডিওতে একটি কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।